কেন? আমাকে দিলি কেন? কখনো কাঁদিনি, যেটা জানি না ও সত্যি আমার কিসের শত্রুতা। এত বড় ছেলে হয়েছে এখনো পর্যন্ত এক বিছানায় কিভাবে শো মা হয়ে, লজ্জা করে না তোমার? একজন বিশাল ব্যক্তি এই আমাকে কমেন্টটা করেছে, এটার উত্তর আমি কি দেবো আমি সত্যিই জানি না। আমার ছেলের বয়স এখন 7 বছর। এই ছেলে নাকি অনেক বড় হয়ে গেছে, একে নাকি আলাদা বিছানায় শোয়াতে হবে আমাকে। এই ছেলের সাথে যদি আমি এক বিছানায় শুই তাতে নাকি আমাকে লজ্জায় মুখ লুকাতে হবে, তাও আবার মা হয়ে। এই দেখো এরকম একটা ছোট্ট ক্লিপ এঁটেছি আজকে চুলটার মধ্যে, চুলটা বাঁধা যাচ্ছে ফাইনালি। আজকে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম স্নান টান করে রাতে যেহেতু কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। অর্ক স্কুলের যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সেদিন একটা জিনিস কি ভালো হয় জানো, আমরা 3জন মানুষ একটু বেলা করে ঘুম থেকে উঠি, মানে একদম সকাল সকাল ঘুম থেকে যেটা উঠতে হয় সেটা আর কি উঠতে হবে না। দুবেলায় কি রান্না হবে না হবে সেটা কিন্তু আমাদের 3জনের মতামতেই কিন্তু পুরোটা হয়। রাতের বেলায় লুচি আর চিকেন খাবে? যা খাবি তাই খাবো। তুই বিষ খালে বিষ খেয়ে নেবো। হ্যাঁ, বিষ খাওয়ালে বিষ খেয়ে নেবে। তুই বিষ খালে বিষ খাবো, তুই অমৃত খালে অমৃত খাবো। ঘরে কি কি জিনিস দিয়ে বিষ বানানো যায় সেটা তো জানি না। যা ভাই ফলটা খালে ফলটা খাবো, ইন্দুর মানে বিষ খাবি। নেই তো কোনোটাই। অর্ডার করবি অনলাইনে? অনলাইনে বিষ পাওয়া যায় নাকি? ওগুলো ভেজাল বিষ। অ্যামাজনে সব ও পাওয়া। হাফ মার্ডার হয়, হাফ হয় না। তুই বল না, তুই কর, তুই কি খাওয়ার চাস? তুই যা খাবি তুমি খাবে কিনা বলো না, আমি সেরকম ভাবে আটা মাখবো। যা খাবি তাই। বলো না লুচি খাবে না, পরোটা খাবে না, আটা খাবে। ও বাবা, লুচি খাবে তো? ঠিক আছে। অর্ক ঘুমায়নি, টিভি দেখতে দেবো না। হ্যাঁ অর্ক কিন্তু ঘুমায়নি, আমি কিন্তু টিভি দেখতে দেবো না। ঘুমাইনি? না। ঠিক ঠিক আছে। আছে রাখো। তোর নাকটা ছিল ওইটুকুই ব্যাস হয়ে গেছে। কে উঠে যাবে? অটোমেটিকলি নিজেই উঠে গেছে, ভ্যাক মারতে নি বাইরে। তুমি তো উঠিয়ে দিলে বাইরে শুয়েছিল ভ্যাক মারতে, জানো? ঘুমার জন্য। কি উঠিয়ে দিলে? আমার বাবা কি বলছিল? হুম। চলে যা, হ্যালো। চলে যা, ফোনটা চালিয়ে দিয়ে দিবি, কথা বলে আমাকে। হ্যাঁ? দেখো মা, কাল স্কুল নেই। পড়তে হবে না বললো। পড়তে হবে না? পড়তে হবে। কি বলে? তোমার আর করতে হবে না। এখন পড়তে হবে না, যা এখন ঘুমাবে। না তুই যে বললি খাও। একটু দিতে হবে। আমার একটা জিনিস বলি তোমাদেরকে, অর্কর কাছ থেকে কোনো কিছু জিনিস খাওয়া মানে মানে কেড়ে খাওয়া তো অনেক দূরের কথা বলছি। ভাবো ও তোমাকে কিছু দিল, মা তুমি এটা খাও, ওইটা খাওয়া মানে খুব রিস্ক নিয়ে খেতে হয়। মানে আদেও মন থেকে সেটা দিল কিনা সেটাই চিন্তা। আমি কিন্তু ওকে চকলেট দিতে বলিনি, ও নিজে নিজেই এনে দিলে আমি ছিঁড়ে খেলাম। কানতে বসেছে ঘরের ভিতরে এখন। কিরে, তোকে আমি চকলেট দিতে বলেছিলাম, হ্যাঁ তুই আমাকে দিলি কেন? ভগবান, কাঁদছিস কেন? আমাকে দিতে কে বললো তোকে? আমি চেয়েছিলাম তোর কাছে, তুই দিলি কেন? যে খাও। আমি বলছি যে আমাকে একটু দেবে। আচ্ছা দেখছি আমার কাছে আছে কিনা। এই জন্য আমি কিছু খেতে চাই না এর কাছ থেকে, খুব রিস্ক নিয়ে খেতে হয়। আমার পেটে গিয়ে এটা যা ব্যথা করবে না, আমার হজম হবে না চকলেটটা। আমাকে এখন দেখতে হবে চকলেট আছে কিনা, তারপরে। মানে সত্যি একমাত্র ও দিদার সাথে সবকিছু শেয়ার করে, তাছাড়া কারোর সাথে শেয়ার করে না। শয়তান কোথায়। একটা পেয়েছি, একটা দিলাম আপাতত, কিন্তু ওই হজমোলা পাইনি, অন্য কিছু পেয়েছিলাম, অন্য কিছুই দিলাম। এখন একটু ওষুধ দেবো, শরীরটা ভালো নেই, পাটা ব্যথা করছে, বলছে ভীষণ যন্ত্রণা করছে। এই যে আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাচ্ছে আর তারপরে যে গরমটা আসছে, এই যে মাঝখানের সময়টা, এটা বিশাল খারাপ সময়। একদম যেন না উঠতে দেখি আমি, ঠিক আছে? আমার শরীরটা ভালো ছিল না, এবার আমার শরীরটা যেহেতু ম্যাচ ম্যাচ করছিল, এবার আমার সাথে সারাক্ষণ থাকে অর্ক, এবার সেই কারণে ওর শরীরটাও আজকে। আর এমনিতেও বাইরে এত হাওয়া দিচ্ছে বাজেভাবে, এই কিছু দিন ঠান্ডাটা যাচ্ছে ঠিক কথা, কিন্তু এই যে হাওয়াটা দেয় না, এটা এত খারাপ, মানে কিছু বলার নেই। সবার শরীরগুলো এরকম, মানে আমাদের
ওই বাড়িতে সবার দেখো সব শরীর খারাপ হয়েছে, বলছে সবার গা হাত পা ব্যথা করছে। বলেই দিয়েছে লুচি খাবে, তো সেই কারণে আটা মেখে রাখছি আমি। আর আমাদের কিন্তু আটার লুচি হয়, ময়দার লুচি কিন্তু আমরা কেউ খাই না। আমি যখন ক্লাউড কিচেন করতাম না, তখন না সবাই আটার লুচি ভেবে অর্ডার করতো, বলতো ভালো হবে খেতে। তারপরে আমার ক্লাউড কিচেনের সব থেকে বেশি সেল হয়েছে আটার লুচি, জানো, মানে এত ভালো লাগতো ওদের খেতে। ওরা বলতো লুচিগুলো এত নরম কি করে থাকে। আর একটা কথা কি জানো তো, আটার লুচি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর মিষ্টি মিষ্টি লাগে লুচি। কিন্তু আমি কিন্তু বরাবরই খুব একটা লুচি প্রেমী না, কিন্তু শিলিগুড়িতে যখন আমাদের সব থেকে খারাপ সময় চলছিল, তখন ভালো খাবার বলতে এই লুচিটাই বেশিরভাগ চিনতাম। আর লুচিটা খেতে এত ভালো লাগতো তখন বানাতাম আর খেতাম। তখন থেকে এই আটার লুচি আমার বেশ ভালোই লাগে। আর এই আটার লুচিটা যখনই আমি একটু বানাই, তখন একটু বেশি করেই বানাই, কারণ তারপর দিন সকালবেলায় চা দিয়ে লুচিটা, ওই বাসি লুচি যা ভালো লাগে না খেতে, দারুণ লাগে। তো আমি লুচিটা মাখার সময় না একটু ময়ান দিলাম, সাদা তেল দেখতেই পেয়েছো। আর তার সাথে একটু কালো জিরে দিয়েছি, একটু নুন, একটু হালকা মিষ্টি, এই দিয়েই মাখি। এই যে শুকনো করে মেখে নিচ্ছিলাম আটাটাকে। আমার এই লুচির আটা মাখতে ভীষণ কষ্ট হয়। এই আটা নাকি ভীষণ টাইট করে মাখতে হয়, মানে একটু শক্ত শক্ত মাখতে হয়, তাতে ভালো হয় বিলতে। কিন্তু জানো তো, আমি নরম করে মাখলেও আমার বেশ কঠিন হয় না, বেশ সুবিধাই হয় ব্যাপারটা। এখন বাজছে তোমার 4:30 মতো। এখন আমি কি করলাম, আটাটা মেখে রেখে দিলাম, লুচি হবে সেই প্রীতম আসবে তারপরে, মানে অনেক রাত। তো এখন থেকে মেখে রাখলাম, কারণ আমি বলেছিলাম না আমার সন্ধ্যা থেকে কিছু কাজ করতে ইচ্ছা করে না। আমার সন্ধে হলেই কেমন জানি না কিছু একটাতে ভর করে, তারপরে আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। তো ওই জন্য ভাবলাম আটাটা মেখে রেখে দিই, যখন আসবে তখন ভেজে দেবো। এখন পেঁয়াজটা কেটে চিকেনটা রান্না করব। তার আগে চিকেনটা যখন প্রীতম সকালবেলা এনে দিয়েছিল, আজকে তো সকাল থেকে ভিডিও শুরু করিনি, যখন এনে দিয়েছিল প্রীতম তখন কি করেছিলাম, মাখিয়ে রেখেছিলাম মাংসটা। ওই আদা রসুন যে পেস্টটা একসঙ্গে অনেকটা বানিয়ে রাখি, ওইটা দিয়ে মাখিয়ে রেখেছি চিকেন। আমার মা আমাকে প্রতিদিন ফোন করে বলে যে তুই একটু বেশি করে খাবারটা খা, প্রত্যেকবার দেখছি তোর ব্লাডটা কমে যাচ্ছে, তোর একটা ছোট বাচ্চা আছে, ছেলে আছে, সংসার আছে, তুই যদি সবসময় শরীর খারাপ নিয়ে পড়ে থাকিস ওদের কতটা কষ্ট হবে। এইসব আমাকে মা প্রতিদিন বোঝায়। আর আমার প্রত্যেকটা সময় এই কথাগুলোই মাথার মধ্যে ঘুরে, শুধু একটা টাইমই বেরিয়ে যায়, সেটা হচ্ছে খাবার টাইমে। না মানে তোমরাই বলো, আমার যতটুকু পেট, যতটুকু খিদে, ততটুকুই তো আমার পেটের মধ্যে ঢোকাবো। এই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারি না। মানে যখনই কেউ বাড়ি থেকে ফোন করে, তখনই একটা কথা বলবে যে খাবারটা তুই ঠিক করে খাচ্ছিস না, তাই এই হচ্ছে। এত কখনো কাঁদিনি যেটা আমাকে পেঁয়াজ কাঁদায়, মানে পেঁয়াজ আমাকে এত কাঁদায়, জানি না ওর সত্যি আমার কিসের শত্রুতা ভাই। উঠতে বসতে দুবেলা করে কাঁদছি ওর জন্য, কি ভাগ্য, মানে মেয়েরা শুধু ওর জন্য কাঁদে, ভাবতে পারছো? দেখো সত্যি বলতে আমাদের পরিবারে তিনজন মানুষই খেতে ভীষণ ভালোবাসি। মানে আমিও যেমন ভালোবাসি, প্রীতমও তেমন ভালোবাসে, অর্ক তো আমাদের মতনই হয়েছে। কিন্তু ভয় পায় ওরা তখনই যখন আমি বলি যে আমার কোনো কিছু খেতে ভালো লাগছে না, তখনই সবার আগে ওদের মাথায় চিন্তা আসে যে নিশ্চয়ই ব্লাডটা কমেছে, তাই এই মেয়ে বলছে খেতে ভালো লাগছে না, তাছাড়া তো আর কারণ নেই। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মাংসের টেস্টটা হয়, এটা আমি তোমাদেরকে কল্পনাতেও বোঝাতে পারবো না, এত ভালো টেস্ট হয়। অ্যান্ড তোমরা বুঝতেও চাই না, ঠিক আছে? এটা আমিই বুঝি, আমরা যখন খাই আমরাই বুঝি। বাট আমি এটা ইয়ার্কি মেরে বলছি না, বাট করে দেখো, খুব ভালো লাগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম মাংস রান্না। আমার তো খুব ভালো লাগে। আর বেশ ঝাল ঝাল থেকে লঙ্কা দেবে, শুকনো লঙ্কাগুলো যেগুলো ঝাল হয় সেগুলো দেবে। তো চলো রান্নার দিকে যাই। দেখো সত্যি বলছি, যেই ঝাল ঝাল শুকনো লঙ্কাগুলো হয় সেগুলো ফোড়ন দিয়ে চিকেন রান্না যে এত ভালো হয়, মানে শুধু চিকেন রান্না না, আমি মাটন রান্নাও করি, মানে আমি জানি না কেন এত ভালো লাগে, ওটার না টেস্টটাই একটা আলাদা রকম লাগে। তোমরা যারা বানাও তারা জানবে, যারা বানাও না তারা কি করে জানবে, তারা বানিয়ে একদিন খেয়ে আমাকে জানিও যে কেমন লাগে। এদিকে সব বাটাবুটি মশলা করে রাখি, তোমরা তো জানো আমার কাজের সাহায্যের জন্য, সেই কারণে। এই যে দেখো ভাবো, এই যে আমি বিকাল থেকে রান্না করছি, এখন সেই রসুন ছাড়াও পেঁয়াজ ছাড়াও সব ছাড়িয়ে টাড়িয়ে, না পেঁয়াজটা তো আমি কাটলাম, কিন্তু আবার সেই ছাড়াও বাটো, তারপরে রান্না করো, অত
ভাল লাগে না। তো সেই কারণে সব বাটা ছিল, আমি চটচট রান্নাটা করে নিলাম। আর দই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই আদা রসুন পেস্ট দিয়ে। ব্যাস আর কিছু তো নেই কাজ আমার এখানে, শুধু এবার নাড়াচাড়া করো, চিকেনটাকে কষাবো, তাহলেই হয়ে যাবে মাংস রান্না। আর এমনিতেও এই মাংসটা আজকে যেখান থেকে নিয়ে এসছে সেটা একটা নতুন দোকান খুলেছে, কিন্তু মাংসটা এতটাই ছিবড়া পিস ছিল না, মাংসটা খেতে গিয়ে আমার শুধু ছোটোবেলাকার কথা মনে পড়েছে যে চেবাতাম লাস্টে চিবিয়ে চিবিয়ে ছিবড়াগুলো ফেলে দিতাম। আমাকে অনেকে বলছো তোমার ভয়েসটা এত ডাউন কেন, তোমার আগে যখন ভয়েস দিতে তখন একটা চনমনে ব্যাপার ছিল, বাট এখন ডাউন কেন মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার সত্যি মানে শরীরটা খুব দুর্বল, সেই কারণেই হয়তো মনে হচ্ছে তোমাদের ভয়েস শুনে যে আমার ভয়েসটা এখন খুব ডাউন, এছাড়া আর কোনো কারণ নেই। তো আমাদের রাতের বেলায় একটাই কাজ থাকে, যদি রুটির কোনো জিনিস হয় মানে আটা লুচি বলো, রুটি বলো, পরোটা বলো, আমি বিলে দিই সব লুচিগুলো বা পরোটাগুলো, রুটিগুলো, আর ও গ্যাসে টপাটপ সেই জিনিসগুলোকে সেঁকে নেয়, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। অর্কনা দেখে আমাদেরকে আর আমাকে কি বলে জানো তো, মা আমি একটু বড় হই তোমাকে কিন্তু আমিও বাবার মতো হেল্প করব, তোমাকেও কিন্তু আমি সব কাজে হেল্প করে দেবো। এখন তো তুমি আমাকে গ্যাসের সামনে আসতে দাও না, আমি ওকে গ্যাসের সামনে যেতে দিই না, কিন্তু ও না মাঝে মাঝে আমাদেরকে চা করে খাওয়ায়। হ্যাঁ আমরাও যদিও বা সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু ও মাঝে মাঝেই আমাকে বলে যে মা আমি কি তোমাকে চাটা বানিয়ে খাওয়াবো, কিন্তু ওই যে গ্যাসের সামনে যেতে আমার খুব ভয় লাগে ওকে নিয়ে। সেই কারণে ওকে বলি তুই একটু বড় হো তখন আমাকে করে খাওয়াবি, আমি বারণ করবো না তোকে। প্রীতম ওকে যেমন পড়াশোনাগুলো শেখায়, হাতে ধরে কিন্তু বেশিরভাগ কাজও শেখায়, যেমন ঠাকুর পুজো করা শিখিয়েছে, মন্ত্র উচ্চারণ করা শিখিয়েছে, এমনকি এখন দেখি মাঝে মাঝে চা করা, জল গরম করা এগুলোও শেখায়। কিন্তু ওই যে আমরা একটু আতুপুতু পাই, ভয় পাই মারা, তো সেই কারণে একটু ভয়ই লাগে। কিন্তু আবার প্রীতম বলে এইভাবে না শেখালেও তো ও শিখতে পারবে না জীবনে কোনো কিছু। একবার ভেবে দেখো, যেই ছেলেকে আমি গ্যাসের সামনে যেতে দিচ্ছি না ভয়ে, যে ও ছোট আছে, সেই ছেলেকে নাকি আমাকে অন্ধকার ঘরে একা শোয়াতে হবে, আর যদি সেটা না করি তাহলেই আমি বাজে মা। মহান ব্যক্তি কমেন্ট করেছে যে তোমার ছেলে কেন তোমার সাথে ছই, এত বড় ছেলে হয়ে গেছে কেন শুতে দাও তোমার ছেলেকে, হ্যাঁ মা হয়ে ছেলের সাথে এক বিছানায় শুচ্ছ, লজ্জা করে না, হ্যান ত্যান এসব অনেক কিছু। এখন আমাদের পৃথিবীতে না অনেক ভারী আছে যাদের আলাদা করে বাচ্চাদের কোনো রুম নেই, তারা কিন্তু মা বাবাদের সাথেই শোয়। হ্যাঁ তো আমাদের আছে, আমাদের 3টে রুম আছে, তার মধ্যে আমার ছেলেকে একটা রুম দিলেই হয়। কিন্তু আমার মনে হয় এখনও ওই বয়সটা হয়নি যে ও আলাদা শোবে। বিদেশে কি করে সেটা বিদেশের মারাই বুঝুক গা, আমার দেখে দরকার নেই। আমি আমার জায়গায়, আমি আমার মতো মা, তো আমার মনে হয় ও এখন আমার সাথে শুতে ভালোবাসে, শুক, কিছুদিন পর আলাদা রুম হবে, আলাদাই শোবে, তখন আর মাকে খুঁজবে না। তো যতদিন পারছি এই শৈশবটাকে ধরে রাখার চেষ্টা চলছে আমার একটা। আর দ্বিতীয় হচ্ছে, আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা মানুষ হয়নি ছোটোর থেকে, তাই ও একটু মা নেওটা, একটু বেশি মা নেওটা। ওর বাবার ওকে ছাড়া শুলে ঘুম আসে না, মানে প্রীতম ওকে ছাড়া ঘুমাতে পারে না, আর না আমি পারি। আমাদের মাঝখানে ওর শোয়, তো মানে ও যদি না থাকে না তখন একটা ফাঁকা ফাঁকা লাগে, তো আমরা শুতে পারি না। তো সেই কারণেও একটা কারণ আছে, মানে আমরা অভ্যস্ত করতে পারছি না ওকে ছাড়া শোয়াটা। বড় হোক, ঠিক টাইমে ঠিক জিনিসটা করব। আমার বাড়িতে আমি কি করব না করব সেইগুলো আমাকেই বুঝতে দাও। ওইটা কিন্তু ওনার উদ্দেশ্যেই কথাটা বলছি। তোমার বাড়িতে তুমি যা খুশি করো গা, কেউ বলতে চাও না, বাট আমার ঘরে আমার বাচ্চাকে নিয়ে আমি কি করব না করব সেটার ডিসিশন আমি নিচ্ছি, আমাকেই নিতে দাও। তুমি নেবার কেউ হও না, অ্যান্ড তোমার কথায় আমি পাত্তাও দিচ্ছি না। জাস্ট কথাটা লিখেছিলে, ওই কথাটার উত্তর দিলাম যে মা হয়ে ছেলের সাথে শুতে লজ্জা করে না, মা হয়ে জন্ম দিতে যখন লজ্জা করেনি, ছেলের সাথে ছোট তো শুতেও লজ্জা করবে না। যদি বড়ও হয়ে যায় না, মানে বিশাল বড় হয়ে গেল, তখনও আমার ছেলের সাথে শুতে লজ্জা করবে না। উত্তর পেয়ে গেছো আশা করছি।